নিট ফেব্রিক কনজাম্পশন বর্তমান পৃথিবীতে প্রত্যেকটি মানুষই ফ্যাশনেবল। সুতরাং এক্ষেত্রে পোশাক একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রত্যেকটি মানুষের জন্য। পোশাকের মধ্যে টি শার্ট একটি অন্যতম প্রোডাক্ট। এই টি শার্ট নিট ফেব্রিক দিয়ে তৈরি করা হয়। তো কতটুকু ফেব্রিক দরকার এই টি শার্টটি তৈরি করতে আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন ফেব্রিক কনজাম্পশন কি এবং কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়। হোয়াট ইজ দ্য কনজাম্পশন অফ টি শার্ট? একটি টি শার্টের কনজাম্পশন সম্পর্কে আমরা জেনে নিব। দ্য কনজাম্পশন means quantity of raw materials with a view to determine the price of garment. In order to calculate the mentioned quantity, how much fabric, sewing accessories, finishing accessories and other costs are required to produce a garment up to exporting is called consumption. এখানে কনজাম্পশন মানে পোশাকের দাম নির্ধারণের লক্ষ্যে কাঁচামালের পরিমাণ, উক্ত পরিমাণের হিসাব করার জন্য রপ্তানি পর্যন্ত একটি পোশাক তৈরি করতে কতটুকু ফেব্রিক দরকার, সেলাইয়ের আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ দরকার এবং ফিনিশিংয়ের আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ দরকার এবং অন্যান্য খরচের প্রয়োজন, তাকে আমরা কনজাম্পশন বলে থাকি। একটি টি শার্ট তৈরি করতে শুধু ফেব্রিকই দরকার হয় না, সুইং অ্যাক্সেসরিজ এবং ফিনিশিং অ্যাক্সেসরিজও দরকার হয়। এই ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের পরিমাণ বের করার নামই হচ্ছে কনজাম্পশন। তো এখানে নিট ফেব্রিক কনজাম্পশন ফর্মুলা অফ টি শার্ট, একটি টি শার্টের কনজাম্পশন ফর্মুলা আমরা দেখে নেব। তো কনজাম্পশন সমান সমান যে ফর্মুলাটি এখানে আছে, দেখুন এখানে ব্র্যাকেট এল প্লাস এস এল প্লাস এল অন ব্র্যাকেট ক্লোজ গুণ হাফ চেস্ট প্লাস এল টু ব্র্যাকেট ক্লোজ গুণ জিএসএম বলতে ফেব্রিকের ওয়েট গুণ 2, কারণ একটি টি শার্টের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হয়, যার জন্য 2 দ্বারা এখানে গুণ করা হয়েছে, গুণ 12, কারণ ডজনে সবসময় টি শার্ট ক্যালকুলেশন করা হয়, তার জন্য আমরা জানি 1 ডজন সমান সমান 12 পিস। তো 12 গুণ প্লাস ওয়েস্টেজ। এখানে ওয়েস্টেজ বলতে এখানে গার্মেন্টস কাটিং করা থেকে সুইং এবং ফিনিশিং পর্যন্ত এখানে ওয়েস্টেজ হতে পারে, তার এখানে একটি পরিমাণ ধরা হয়। তো এখানে যে এল, এস এল এবং এল অন, এটি গার্মেন্টসের এক একটি প্রসেসের সাংকেতিক নাম। আমরা এই সাংকেতিক প্রত্যেকটি নাম সম্পর্কে ভালোভাবে জেনে নেব যে এল কোন প্রসেসের নাম, এস এল কোন প্রসেসের নাম, এই সবগুলো আমরা এখন আলাদা আলাদাভাবে জেনে নেব। এখানে আমি একটি টি শার্টের পিকচার নিয়েছি, কারণ টি শার্টের ফেব্রিক কনজাম্পশন বের করতে হলে আমাদেরকে টি শার্টের কয়েকটি প্রসেস বা মেজারমেন্ট সম্পর্কে আগে জেনে নিতে হবে। হেয়ার হাফ চেস্ট। হাফ চেস্ট বলতে একটি টি শার্টের ফ্রন্ট এবং ব্যাক চেস্ট দুটি থাকে, ফ্রন্ট চেস্ট এবং ব্যাক চেস্ট। তো এখানে আমরা শুধু ফ্রন্ট চেস্ট ক্যালকুলেশন করতেছি, যার কারণে এখানে আমরা বলে থাকি হাফ চেস্ট, মানে চেস্টের অর্ধেক মেজারমেন্ট কিন্তু এখানে ক্যালকুলেশনে নিচ্ছি, কারণ আমাদের সূত্রে 2 দ্বারা গুণ থাকে, 2 দ্বারা গুণ করলে ফ্রন্ট ব্যাক 2 পার্টি চলে আসে। আশা করি চেস্ট মেজারমেন্ট কোন পজিশনে নেওয়া হয় এবং কোন পজিশনকে চেস্ট বলা হয় বা হাফ চেস্ট বলা হয় এটা আমরা বুঝতে পেরেছি। লেন্থ, যাকে সংক্ষেপে এল দ্বারা আমরা সূত্রে প্রকাশ করেছি, এখানে এল সমান সমান হচ্ছে বডি লেন্থ। তো এখানে বডি লেন্থ হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে, এটি হচ্ছে শোল্ডারের সর্বোচ্চ পয়েন্ট থেকে একেবারে হেম পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা বডি লেন্থ বলে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন যে বডি লেন্থ মেজারমেন্ট কোন পজিশন থেকে নেওয়া হয়। অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট থাকে সিবি লেন্থ। সিবি বলতে সেন্টার ব্যাক, এখানে যে নেক উইথ আছে, নেক উইথের মাঝ বরাবর থেকে রিব জয়েন্ট থেকে, রিবের যে জয়েন্ট আছে এখানে
জয়েন্ট থেকে হেমের এস পর্যন্ত এই দূরত্বকে সিবি লেন্থ বলা হয়, মানে সেন্টার ব্যাক লেন্থ। আশা করি লেন্থ সম্পর্কে বুঝতে পেরেছেন। স্লিপ লেন্থ, যাকে সূত্রে এসএল দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এসএল সমান সমান আমরা এখানে স্লিপ লেন্থ জেনে নিচ্ছি। এখানে স্লিপ লেন্থ মেজারমেন্ট করা হয় স্লিপ জয়েন্ট থেকে হেম পর্যন্ত যে দূরত্ব, স্লিপ হেম পর্যন্ত, তাকে আমরা এখানে স্লিপ লেন্থ বলে থাকি। সূত্রে এসএল দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে একটি টি শার্টের ফেব্রিক কনজাম্পশন বের করতে হলে বডি লেন্থ এবং স্লিপ লেন্থ এবং চেস্ট, এই তিনটির মেজারমেন্ট মাস্ট দরকার হয়। এর সাথে অ্যালাউন্স আমরা যোগ করে থাকি। এল হচ্ছে অ্যালাউন্স। সূত্রের সংক্ষেপে এল কে অ্যালাউন্স হিসাবে দেখানো হয়েছে। এখানে যে স্টিচ দেখা যাচ্ছে, এই স্টিচ থেকে এস পর্যন্ত যে উইথ, তাকে হেম উইথ বলা হয়। এখানে বাইরের মেজারমেন্ট দেওয়া থাকে 2 সিএম বা 2.5 সিএম। হেম কিন্তু ফোল্ড করে ইনসাইডে নিয়ে স্টিচ দেওয়া হয়। যদি 2.5 সিএম উইথ হয়, তার মানে ভিতরের দিকে ইনসাইডে 2.5 সিএম চলে যাচ্ছে, যার ক্যালকুলেশন কিন্তু লেন্থের সাথে যোগ করা হয়নি। সেই কারণে এই হেম উইথকে অ্যালাউন্স হিসাবে এখানে লেন্থের সাথে যোগ করে নেওয়া হয়। সেম ভাবে স্লিভের যে হেম উইথ থাকে, এই হেম উইথকেও লেন্থের সাথে যোগ করে নিতে হবে। এখানে 2.5 সিএম এবং এখানে 2.5 সিএম, টোটাল 5 সিএম। সেম ভাবে যখন স্লিভ জয়েন করা হয়, এখানে একটি অংশ কিন্তু ভিতরে চলে যায়। এই ভিতরে যে অংশটুকু চলে যায়, এখানেও কিন্তু অ্যালাউন্স হিসাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা 1.5 সিএম ক্যালকুলেশন করে থাকি। শোল্ডার এখানে জয়েন করা হয়, এখানে কিন্তু একটি অংশ জয়েন করার সময় ভিতরে চলে যায়, এখানেও সেটিকেও অ্যালাউন্স হিসাবে নিতে হবে। তার মানে এখানে 1.5 সিএম, স্লিভ জয়েন করা হয় এখানে 1.5 সিএম, টোটাল 3 সিএম, হেম উইথ 5 সিএম, টোটাল 8 সিএম, বডি লেন্থের সাথে 8 সিএম অ্যালাউন্স হিসাবে যোগ করে নিতে হবে। এইখানে কিন্তু সূত্রে এই অ্যালাউন্সকে এল অন দ্বারা প্রকাশ করা হয়েছে। সেম ভাবে যে আমরা চেস্টের যে উইথ বা মেজারমেন্ট নিয়েছি, এখানে সাইড যে জয়েন করা হয়, এখানে একটি অংশ ভিতরের দিকে চলে যায়। সেম ভাবে কিন্তু এই বিপরীত সাইডেও একটি অ্যালাউন্স চলে যায়। তো এই সাইড জয়েন্টের যে অংশটুকু ভিতরে 2 সাইডে চলে যায়, একেও আমরা অ্যালাউন্স হিসাবে ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে 1.5 সিএম, এই পাশে 1.5 সিএম, টোটাল 3 সিএম চেস্টের ক্ষেত্রে অ্যালাউন্স হিসাবে আমাদেরকে যোগ করে নিতে হবে। এই চেস্টের যে অ্যালাউন্স, এই অ্যালাউন্সকে আমরা সূত্রে এখানে AL2 দ্বারা প্রকাশ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কনজাম্পশন সমান সমান যে ফর্মুলাটি পাচ্ছি আমরা, ব্র্যাকেট এল প্লাস এসএল প্লাস AL অন ব্র্যাকেট ক্লোজ গুণ ব্র্যাকেট হাফ চেস্ট প্লাস AL2 ব্র্যাকেট ক্লোজ গুণ জিএসএম, ফেব্রিকের জিএসএম গুণ 2, কারণ চেস্টের দুটো পার্ট, ফ্রন্ট এবং ব্যাক, এবং স্লিভের দুটো পার্ট, গুণ হচ্ছে 12 হচ্ছে আমরা ডজনে এখানে ক্যালকুলেশন করে নেব কনজাম্পশন। দেন প্লাস ওয়েস্টেজ, এখানে ওয়েস্টেজ হচ্ছে কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং পর্যন্ত যত পার্সেন্ট গার্মেন্টসে ওয়েস্টেজ ধরা হয়। এখানে সবগুলো মেজারমেন্ট কিন্তু আমাদেরকে সিএমএ ক্যালকুলেশন করে নিতে হবে, সিএমএ মেজারমেন্টগুলো করতে হবে। এখানে এল সমান সমান হচ্ছে বডি লেন্থ 74 সিএম, দেখুন এখানে 74 সিএম বসানো হয়েছে। এসএল হচ্ছে স্লিভ লেন্থ 20 সিএম, এল অন অ্যালাউন্স 8 সিএম, তো 8 সিএম এখানে যোগ করা হয়েছে। যেহেতু সব মেজারমেন্ট এখানে আমাদের নেওয়া হয়েছে সিএমএ, সিএম থেকে আমাদের এখানে মিটারে যেতে হবে। তো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যখন সিএম থেকে আমরা মিটারে যাব, তখন 100 দ্বারা ভাগ করে নিতে হবে। তো আমরা এখানে 74 প্লাস 20 প্লাস হচ্ছে 8, এই যোগফলকে আমরা 100 দিয়ে ভাগ করে এখানে মিটারে ডাইভার্ট করে নিলাম। হাফ চেস্ট, এখানে হাফ চেস্টের মেজারমেন্ট হচ্ছে 54 সিএম প্লাস হচ্ছে AL2 অ্যালাউন্স হচ্ছে 3 সিএম। এখানে যেহেতু সিএমএ মেজারমেন্ট আছে, 100 দিয়ে ভাগ করে মিটারে ডাইভার্ট করে নিয়েছি। জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। এখানে আমাদের জিএসএম 160 সমান সমান 160 গ্রাম পার স্কোয়ার মিটার। এখানে জিএসএম এর জায়গায় 160 বসিয়েছি। যেহেতু আমাদের কনজাম্পশন হচ্ছে কেজিতে বের করতে হবে, সুতরাং এইখানে যে গ্রাম আছে, গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। যখন গ্রাম থেকে কেজিতে যাব, তখন আমাদের ভাগ করতে হবে 1000 দিয়ে। তো 160কে আমরা 1000 দিয়ে
ভাগ করে এখানে কেজিতে নিয়ে গেছি, আর ডিভাইডেড মিটার স্কোয়ার, গুণ 2 কারণ ফ্রন্ট এবং ব্যাক পার্ট স্লিভের দুটো পার্ট, গুণ হচ্ছে 12 কারণ এখানে ডজনে আমরা কনজাম্পশনটি করে নেব। আমরা জানি 1 ডজন সমান সমান 12 পিসেস, যার কারণে এখানে 12 দিয়ে গুণ করা হয়েছে, প্লাস হচ্ছে 5% ওয়েস্টেজ। এখানে ওয়েস্টেজ হচ্ছে কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং পর্যন্ত আমরা 5% ধরেছি। এরপরে যদি আদার্স কোনো কিছু থাকে, এমব্রয়ডারি বা আলাদা কিছু বা অ্যাপ্লিক, সেক্ষেত্রে আরও পার্সেন্টেজ ফ্যাক্টরিতে যেভাবে ক্যালকুলেশন করে সেইভাবে ধরে নিতে হবে। এখানে ক্যালকুলেশনটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম আমি। দেন হচ্ছে 72 যোগ 20 যোগ হচ্ছে 8, যোগ করলে যোগফল এখানে আমরা পাচ্ছি হচ্ছে 102, ডিভাইডেড হচ্ছে 100, এই মিটারে কনভার্ট করে নিয়েছি আগেই। দেন হচ্ছে 54 প্লাস 3 যোগ করলে এখানে যোগফল পাচ্ছি হচ্ছে 57, গুণ 57 ডিভাইডেড হচ্ছে 100 মিটার। দেন হচ্ছে এখানে গুণ, এখানে 160 গুণ কেজি ডিভাইডেড হচ্ছে 1000 গুণ মিটার স্কোয়ার। এখানে দেন গুণ 2 গুণ 12 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। দেন প্লাস 5% হচ্ছে ওয়েস্টেজ। এখানে উপরের 102 গুণ 57 পাশাপাশি বসিয়ে দিলাম। মিটার গুণ করলে মিটার স্কোয়ার গুণ 160 ডিভাইডেড হচ্ছে এখানের 100 গুণ এখানের 100 গুণ এখানের 1000, ব্র্যাকেট ক্লোজ করে মিটার স্কোয়ার। এরপরে হচ্ছে এখানের কেজি গুণ 2 গুণ হচ্ছে 12। এখন এখানে মিটারে গুণ করলে কিভাবে মিটার স্কোয়ার হয় আমরা সেটি জেনে নেব। আমরা জানি এককে যখন গুণ করি তখন সেম থাকে, মিটার গুণ করলে মিটার হবে, যেমন এককে 1, বাট এখানে পাওয়ার যোগ হবে। এখানে তো পাওয়ার নাই, কোনো কিছু না থাকা মানে অন কিন্তু পাওয়ার আছে। তো যখন এই এককে গুণ করব পাওয়ার যোগ হবে, অন প্লাস অন সমান সমান এখানে মিটার স্কোয়ার। তো এইভাবে আমরা এখানে মিটার স্কোয়ার পেয়েছি। এখন আমরা বীজগণিতের নিয়ম অনুসারে উপরের মিটার স্কোয়ার এবং এই যে নিচে মিটার স্কোয়ার আছে, আমরা এই মিটার স্কোয়ার কিন্তু কেটে দিতে পারি। তো আমরা এখানে কেটে দিলাম। দেন থাকে কেজি, তার মানে আমাদের ফেব্রিক কনজাম্পশন যে বের করতে হবে সম্পূর্ণ কেজিতে বের করতে হবে। আমাদের এখানে ক্যালকুলেশনটি কিন্তু এখানে এখন সম্পূর্ণ কেজিতে চলে আসছে। প্লাস হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করার পরে প্লাস 5% ওয়েস্টেজ বসিয়ে দিলাম। উপরের 102 গুণ 57 গুণ 160 গুণ করলে গুণফল পাচ্ছি হচ্ছে 93,240 ডিভাইডেড হচ্ছে এখানে 100 গুণ 1000 গুণ করলে এখানে 10 লাখ পাচ্ছি। কেজি গুণ 2 গুণ হচ্ছে 12 ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 5%। এখানে যে এই 10 লাখ আমরা পেয়েছি, এই 10 লাখ কিভাবে আসে তার জন্য এই শুরু থেকেই সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে এবং এই জিএসএম গ্রামে কেজিতে কনভার্ট করে আমরা দেখিয়েছি ক্যালকুলেশনটি যে 10 লাখ এইভাবে আসে। অনেকে এইভাবে ক্যালকুলেশন দেখাবে না, কারণ তারা অন্যভাবে সরাসরি এই উপরের সূত্রের নিচে ভাগ করে ডিভাইডেড দিয়ে 10 লাখ দেখিয়ে দিবে। যেমন এখানে সূত্রটি উপরে বসানো আছে, ডিভাইডেড হচ্ছে 10 লাখ। এভাবে যদি সূত্রটি থাকে তাহলে আমরা এই 10 লাখ কিভাবে আসছে এটি কিন্তু বুঝতে পারবো না অনেকেই, কারণ আমরা অনেকেই ধরে নিচ্ছি যে এই 10 লাখ হচ্ছে সূত্র, যে 10 লাখ দিয়ে ভাগ করে নিতে হবে, বাট আদৌ কিন্তু সেটি না, এটি ক্যালকুলেশন করে কিন্তু আসছে। কারণ হচ্ছে সেন্টিমিটারকে মিটারে, গ্রামকে কেজিতে কনভার্ট করে এই 10 লাখ কিন্তু আমরা পেয়েছি, যেটি আমি ক্যালকুলেশনে দেখিয়েছি। সমান সমান ব্র্যাকেট 0.093024, তার মানে এখানে 93,240কে 10 লাখ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 0.093024 কেজি, গুণ হচ্ছে এখানে সূত্রের 2 গুণ 12 প্লাস ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 5% ওয়েস্টেজ। এখানে 0.093024কে 2 দ্বারা গুণ করব, সেই গুণফলকে আবার 12 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা এখানে গুণফল পাচ্ছি হচ্ছে 2 কেজি 233 গ্রাম। এই গুণফলকে আবার ওয়েস্টেজ যে আমার 5% যাচ্ছে, এই 5% প্লাস করে নেব, সমান সমান তাহলে 5% প্লাস করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 কেজি
340 গ্রাম হচ্ছে পার ডজনে। তাহলে আমাদের এখানে ফেব্রিক কনজাম্পশন বের হলো পার ডজনে 2 কেজি 340 গ্রাম। আশা করি ফেব্রিক কনজাম্পশন কিভাবে বের করতে হয় ক্যালকুলেশন করে ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।